নমস্কার। আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। সেই বহু প্রতীক্ষিত বর্ষফল ২০২৬ কেমন যেতে পারে, এই নিয়ে তো একটা সকলেরই উৎকণ্ঠা থাকে, জানার আগ্রহ থাকে। চলে এলাম ২০২৬, এই সংখ্যাটা যোগ করলে আসে ১০, শূন্য বাদ দিলে ১, অর্থাৎ ১ = রবি। অর্থাৎ এই বছরটা রবির বছর। কেমন যেতে পারে ধারাবাহিক আলোচনা, প্রত্যেকটি রাশি ধরে ধরে এই আলোচনা তো চলছে। আজকের আলোচ্য রাশি বৃষ রাশি। যাদের লগ্ন বৃষ তাদের সঙ্গেও কিন্তু এটি অনেকটাই মিলবে। তাই যাদের বৃষ রাশি তারা যেমন দেখবেন, যাদের লগ্নটি বৃষ এই ফল তাদের জন্যেও। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন, এই পৃথিবীতে তো কোটি কোটি বৃষ রাশি রয়েছেন। প্রত্যেকের ব্যক্তিগত নাটাল চার্ট বা জন্মছক রয়েছে। সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা দেখে তার সঙ্গে ট্যালি করে তবে ব্যক্তিগত ফল কিন্তু নির্ধারিত হয়। এটা জাস্ট একটা গোচর ভিত্তিক সার্বিক আলোচনা, আপনাদের সঙ্গে দেখবেন অনেকটাই মিলবে। বৃষ রাশি শুক্রের ঘর, মহাকাল পুরুষের দ্বিতীয় ক্ষেত্র, পৃথ্বীতত্ত্বের বৃষ রাশি। এই বছর যদি গোল্ডেন সময় বলা যায় বা স্বর্ণালী সময় যদি বলা যায়, তাহলে কিন্তু বৃষ রাশির পক্ষে বা বৃষ লগ্নের পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। বৃষের এই যে বছরটা উন্নতির বছর, সাফল্যের বছর। এবছর আর্থিক উন্নতি যেমন হবে নজরকাড়া, বিশেষত যদি আপনাদের জন্মছকে শুভ শুক্র বা শুভ বুধ বা শুভ শনিদেবের দশা বা অন্তর্দশা চলে, ডেফিনেটলি আপনারা কিন্তু সুফল পেতে চলেছেন। এছাড়াও যদি আপনাদের এই দশাগুলো নাও চলে, গোচরগতভাবে যে অবস্থান, তার জন্যেও আপনারা অনেকেই শুভ ফল পাবেন 100% বলাই যায়। 5th জুনের পর সাফল্যের মাত্রা বাড়বে, মিলিয়ে নেবেন। একটা জিনিস আপনাদের সঙ্গে কতটা মিলছে সেটা একটু কমেন্টসে কিন্তু জানাবেন। প্রথমত এখন যেটা হচ্ছে বৃষর, শারীরিক দিকের থেকেও মানসিক দিকটা কিন্তু বেশি যন্ত্রণাদায়ক হয়ে রয়েছে। একটা যেন প্রেশার, একটা যেন কোথাও চাপ, কিসের যেন একটা আতঙ্ক, কোথায় একটা যেন ভালো না লাগা, কোথায় যেন একটা হতাশা। এই জিনিসগুলো হচ্ছে কিনা এটা একটু কমেন্টসে জানাবেন। যাই হোক, যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম, চলে আসি। অর্থক্ষেত্র নিয়ে পরে আলোচনায় আসছি, এবার বলে দিই স্বাস্থ্য। বৃষের অষ্টমে কিন্তু রাশি অধিপতি তথা লগ্নাধিপতি মঙ্গল, রবি, বুধ যুক্ত হয়ে বছর শুরু করছে। রাশিতে রয়েছেন চন্দ্রদেব। এই বছর একটু চোট, আঘাত, দুর্ঘটনা থেকে সাবধান থাকার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত জন্মছকে যদি অ্যাক্সিডেন্টের যোগ থাকে বা মঙ্গল, কেতু, রাহু এদের কোনো রকম যোগাযোগ বা কানেকশন থেকে যায়, তো সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলাটা বাঞ্ছনীয়। মা বা বাবা দুজনের স্বাস্থ্য মোটামুটি থাকবে। 5th জুনের পর মানে 5ই জুনের পর থেকে পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার বেশি প্রয়োজন কিন্তু থাকছে। তবে একটা জিনিস আপনাদের বলে দিই, গুরু বা গুরুস্থানীয় যারা আছেন তাদের ছোটোখাটো শরীরের যে ব্যাপারগুলো, আপস অ্যান্ড ডাউনস কিছু না কিছু চলবে, এটাই এমন ঠিক। তবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমে, গুরুস্থানে, যার জন্যে মারাত্মক লেভেলের কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা কার্যত থাকছে না জুন মাসের পর থেকে। মোটামুটি ধরুন অক্টোবর পর্যন্ত তো বটেই। তারপরে পিতার স্বাস্থ্যের দেখবেন, যারা টুকটাকভাবে ভুগছিলেন
অক্টোবরের পরে তারা আবার ডেভেলপমেন্ট হবে, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। এই বছর নতুন কর্মপ্রাপ্তি, আরেকটা কথা বলে দিই, সন্তানের স্বাস্থ্যের দিকেও কিন্তু এবার একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। হয়তো মনের মতো চাকরি না হলেও নতুন কর্মজগতে প্রবেশ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের বকেয়া প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই বছর দেখবেন সেই কাঙ্ক্ষিত প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বলছিলাম না গোল্ডেন ইয়ার। যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা জুন মাসের পরবর্তী সময় থেকেও মোটামুটি কিন্তু ভালো ফল পাবেন। আমি বলবো যে সারা বছরই কম বেশি ভালোই যাবে তাদের, খুব যে নেগেটিভ যাবে এই রকম সম্ভাবনা কার্যত কিন্তু নেই। তবে জুনের পর থেকে এই যে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি যাই বলুন, সেটা কিন্তু বাড়তে চলেছে। এটা একটু আপনারা খেয়াল করবেন, দেখবেন মিলিয়ে নেবেন। মোটামুটিভাবে যেটা বলা যায়, ব্যবসা সূত্রে লাভ সেটা কিন্তু হবে। এবছর যোগাযোগ বাড়তে চলেছে, যোগাযোগ ডেফিনেটলি বাড়বে। কোনো নারী থেকে কোনো যোগাযোগ এবং সেখান থেকে কোনো গেন বা লাভ সেটাও কিন্তু বৃষর হওয়ার সম্ভাবনা থাকছে। চলে আসব প্রেম ক্ষেত্র। মাঝে মাঝে কিন্তু প্রেম এবছরটা ভোগাবে। প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। মাঙ্গলিক যোগ দিয়ে যেহেতু বছর শুরু, সেহেতু দাম্পত্য ক্ষেত্রে ইগোকে একদম প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো রকম গণ্ডগোল, কোনো রকম যদি অসরস হয় সেটা কিন্তু আলোচনার মাধ্যমেই মেটানোর প্রয়োজন থাকবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই কমাস দাম্পত্য ক্ষেত্রের যে অশান্তিগুলো দেখবেন মিটে যাবে, মিটিয়ে নেবেন, মিটে যাবে। এই সময়টাকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগাবেন। যারা বিয়ের চেষ্টা করছেন, বিয়ে হতে গিয়ে আটকে গিয়েছিল, হয়নি, নানা রকম বাধা চলে এসেছিল 25-এ, তারা এই বছর নতুন করে বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাবেন। যারা বিবাহযোগ্য বা বিয়ের চেষ্টা করছেন, চেষ্টা করুন 5th জুন অনওয়ার্ডস, এই যে সময়টা চলছে সেই সময়টাকে কাজে লাগাতে। যদি আপনাদের ব্যক্তিগত জন্মছক পারমিট করে যায়, মানে বিয়ের যোগাযোগটা ঠিকঠাক ছকটাতেও ভাইব্রেট করে, তাহলে কিন্তু ভালো বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। প্রেম থেকে বিয়ে সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সামাজিক যে দেখাশুনো করে বিয়ে, তার চান্সটা কিন্তু এই বছর বেশি থাকছে। চলে আসবো বিদ্যাক্ষেত্রে। বিদ্যাক্ষেত্র এবছর তুলনামূলকভাবে শুভ ফল দেবে। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তারা অধিকাংশ ক্ষেত্রেই শুভ ফল পাবেন বছরের মধ্যভাগের পর থেকে। তাদের দেখবেন মেন্টর বা শিক্ষক তাদের থেকে যেমন সুযোগ পাচ্ছেন, তাদের থেকে হেল্প পাচ্ছেন, এবং কর্মজগৎ থেকে, শিক্ষা জগৎ থেকে কর্মজগতে অনেক সময় হয় না যে ক্যাম্পাসিং হয় বা এই ধরনের জিনিসগুলো, তো এই ক্যাম্পাসিং থেকে কিন্তু অনেকেই এবছর চাকরির জগতে প্রবেশ করবেন। সেই সুযোগ আপনারা এই বছর পেতে চলেছেন বা পাবেন আশা করা যাচ্ছে। নিম্নবিদ্যা তুলনামূলকভাবে শুভ, কিন্তু অধিক শুভ উচ্চবিদ্যা। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছেন তাদের পরিষ্কার একটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে মন মানসিকতা চঞ্চল হবে। মাঝে মাঝে হতাশা গ্রস্ত হতে পারেন, বা ভালো না লাগার যে ব্যাপারটা, পড়তে বসলেন মনটা অন্যদিকে চলে গেল, চোখটা হয়তো বইয়ের দিকে আছে। বা এমনও হবে অনেক সময় দেখবেন পড়তে বসলে ঘুম পাচ্ছে,
এইগুলোকে একটু অ্যাভয়েড করুন। ভাগ্যের সহযোগিতা পাবেন, ডেফিনেটলি পাবেন, এবং সেটাকে কাজে লাগিয়ে সুফল প্রাপ্তির চেষ্টা করার প্রয়োজন থাকবে। এই বছর তীর্থক্ষেত্রে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে বা সদ্গুরু লাভের সম্ভাবনা থাকছে। বছরের মধ্যভাগে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই প্রবণতা বাড়বে এবং এই সময় তীর্থক্ষেত্রে যাওয়া বলুন বা সদ্গুরু লাভ, যারা অনেকে দীক্ষা নেওয়ার কথা ভাবছেন, তারা এই সময়টাকে কিন্তু কাজে লাগান, কাজে আসবে। আইনি ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সম্ভাবনা এই বছর থাকছে। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে বলবো খুব বিচার বিশ্লেষণ করে তবে এগোতে হবে। এবছর কিন্তু ভুল ডিসিশন, এই সমস্ত ক্ষেত্রে ভুল ডিসিশন, লোকের কথা শুনে ফেঁসে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বৃষর এই বছরটা একটু বাস্তু ক্ষেত্রে রেকটিফিকেশন বা বাস্তু সংস্কার এইগুলো একটু করে নেওয়া প্রয়োজন, কারণ অনেক বৃষর ক্ষেত্রেই আমি বলবো বাস্তু হয়তো আপনাদের ভাগ্য সহযোগিতা করছে, কিন্তু বাস্তু থেকে ডিস্টার্ব তৈরি হচ্ছে, যার জন্যে দেখবেন অনেকেই দেখবেন এখনই সেটা হয়তো আপনারা ফিল করছেন, বাড়ির বাইরে ভালো থাকছেন, যেই ঘরের মধ্যে আসছেন মন টনগুলো যেন অন্যরকম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, ডিপ্রেশন চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু বাস্তুর কারণেই হচ্ছে। সেক্ষেত্রে বাস্তু ভিজিট বা এই ধরনের কিছু যারা হয় আর কি, সেগুলো করিয়ে বাস্তুর রেকটিফিকেশানটা অতি অবশ্যই করে নেওয়ার ব্যাপার থাকছে। বেশি করে বলার, অনেকক্ষণ ধরে বললাম ব্যাপারটা, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা মাথায় রাখবেন। কারণ যেখানে আমরা থাকি তার ভাইব্রেশনটা যদি পজিটিভ ভাইব্রেশন হয়, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি আসে। এই বছরটা যা প্ল্যানেট পজিশন আছে ব্যক্তিগত ক্ষেত্রে বৃষের বেশ ভালো এগিয়ে যাওয়ার বছর। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, কোনো অফিস পলিটিক্স, শত্রুতা, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। যারা বিদেশে যেতে চাইছেন অনেক সময় দেখবেন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে, কোনো জিনিস হতে গিয়ে আটকে যাচ্ছে, তারপর আলটিমেট হয়তো হচ্ছে, এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও বলি, অফিস পলিটিক্সকে বিশেষ পাত্তা দেওয়ার দরকার নেই। ভাগ্য আপনাকে ঠিক জায়গায় টেনে নিয়ে যাবে এই বছর। কারণ প্রথমেই বলেছিলাম এই বছরটা কিন্তু আপনাদের গোল্ডেন ইয়ার হতে চলেছে অনেকাংশেই। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।